من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা কোরআন শোনার জন্য দূর দরাজ থেকে এসেছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন এই বামুনিয়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ মাহফিলে কোরআনের মহব্বতে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin একটু জিকির করেন লা ইলাহা সবাই জবান খুলে
জোরে লা ইলাহা লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, দমকা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহাসিক উপজেলা সাধারণপুর, তার অন্তর্গত আজকের একটা প্রসিদ্ধ বাসস্ট্যান্ড ৯ মাইল, ৯ মাইলের এই বামুনিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, নবীর হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান প্রয়োজন, যে মুনিব আমাদেরকে কোরআনে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা এবং শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। এই সাইডের আওয়াজই হয় না। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আমাদের নবী সকল নবীর চেয়ে উন্নত মর্যাদার। সুবহানাল্লাহ। তিনি হলেন তামাম পৃথিবীর একজন সফল রাখাল, সফল স্বামী, সফল বাবা, সফল নানা। কথা ঠিক কিনা? তিনি একজন সফল যোদ্ধা, সফল সেনাপতি। এরপরে তিনি এমন একটা মসজিদের ইমাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কত করলেন আপনারা? কত রাকাত? আচ্ছা, কেউ কি কোনোদিন চিন্তা করছেন মসজিদে নববীর 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত সওয়াব কেন আল্লাহ দেন? কেউ চিন্তা করতেন কোনোদিন? কোন মাদ্রাসার প্রিন্সিপাল সুপারও চিন্তাই করেনি, ওনারা খালি বিলের চিন্তা করছে। হ্যাঁ, কত করলেন আপনারা? বক্তারা চিন্তা করছে টাকার। কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে না? এই শাহজাহানপুরেও কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওই ব্যাংক থেকে কেউ যদি লোন নেয়, ওর 7.5 টাকা শতকরা সুদ দেওয়া লাগে। এই ব্যাংক থেকে নিলে ওই 7.5 টাকা, একই কার্যক্রম। কিন্তু মসজিদে নববী, ওটাও মসজিদ, আমাকে বামুনিয়ার মসজিদে একই মসজিদ। তো ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর আপনার এটি পাগড়ি দিয়ে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। হ্যাঁ, কারণ কি জানেন? কারণটা শোনেন। কারণ হলো ওই মসজিদে রসুল কোরআন দিয়ে ওই মিম্বরে বসে থেকে
12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করছেন। কোরআনের আইন ওখান থেকে কায়েম করেছেন বিধায় ওই মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব। এই কথা বলেন না, ঠিক করলেন না? আর আমরা এতই দুর্ভাগা মানুষ, বাংলাদেশের মসজিদে ওই পশ্চিম দেওয়ালে লিখে রাখছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমাদের যে মসজিদে লেখা আছে ওই মসজিদে নামাজ পড়লেও সওয়াব হবে না। কত কোনে গা মসজিদে রাসূলুল্লাহ সংসদ হিসেবে কাজ করেছেন কোরআন দিয়ে, সেই দিন ওই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি। আর আমাদের দেশে মসজিদে কোরআনের কথা, কোরআনের আইনের কথা বললে ইমাম সহ যত কমিটির লোক আছে মুখের চেহারা পরিবর্তন হয়ে যায়। তাহলে সওয়াব কে দিবি? জীবনেও দিবে না। কি ভাষার ভাই? এই জন্যে মসজিদে নববীর আদলে কয় না কত সরকার করলো, এইবার ক্ষমতার যদি যায় মদিনার আদলে দেশ চলবি। তে মদিনার আদলে কেউ দুর্নীতি? এই কথা কোন না আপনারা? এটা একটা চাপা মারে, মদিনার কথা বলে ভোট পাওয়া যাবে। চাপার কাম বাঁধেনি। মদিনার আদলে যদি দেশ চলে, মদিনার মসজিদে নববীর আদলে ওই বাইতুল মুকাররম থেকে তামাম বাংলাদেশ শাসন করতে হবে। যদি হতো বাইতুল মুকাররমের ইমামের পালার লাগতো না। 5,12,000 মসজিদের ইমাম, তার ভিতরে একজন ইমাম খালি পড়ে গেছে, মোট ইমাম আছে।